কলকাতা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন বিভাগ। এই অভিযোগ তুলে সোমবার বিকেলে ময়দানের কাছে জীবনদীপ বিল্ডিং এর সামনে প্রতিবাদ দেখালেন কর্মীরা। আয়োজক ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। প্রতিবাদী ব্যাংক কর্মীদের দাবি, সারা দেশ জুড়ে স্টেট ব্যাংকের অসংখ্য শাখা থাকলেও প্রাণকেন্দ্র ছিল কলকাতা। কারণ বৈদেশিক বিভাগ অ্যাকাউন্ট ওপেনিং থেকে ক্লিয়ারিং চেক অর্থাৎ এলসিপিসি ও সিসিপিসির কাজ পুরোটাই একসময় ছিল কলকাতা কেন্দ্রিক। অভিযোগ, 90-এর দশক থেকেই কলকাতা সেই গরিমাকে লঘু করার চেষ্টা চলছে। অতীতে বৈদেশিক বিভাগকে মুম্বাইয়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। ব্যাপক বাধার মুখে আগে তা আটকানো হলেও গত বছর সেটা আর আটকানো যায়নি। এবার হাত পড়েছে এলসিপিসি ও সিসিপিসিতে। এই অবস্থায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছে ব্যাংক কর্মীদের এই সংগঠন। আমাদের অনেক আশা, বর্তমান মুখ্যমন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে এত বড় একটি অনৈতিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের অস্মিতাকে যা খর্ব করছে, কলকাতার অস্মিতাকে খর্ব করছে, মশীলিপ্ত করছে, সেই সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা হয়। ব্যাংক কর্মীরা ছাড়াও এই দিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সমাজের বহু বিশিষ্ট মানুষ। আগেকার যে সরকার, সেই সরকার যাওয়ার পরে যে নতুন সরকার এলো, সেই সরকারের আমলে ভয় থেকে মুক্তি হবে, কিন্তু আমরা অন্যরকম ভয় দেখছি। আজকে স্টেট ব্যাংকের যে 3টে প্রসেসিং ইউনিট, তাদেরকে কলকাতা থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া, আমাদের মনে হচ্ছে যে এই যে আক্রমণটা শ্রমজীবী মানুষের ওপর নেমে আসছে, তার সঙ্গে এই আক্রমণটাও সম্পর্কিত। সেই জন্য আমরা এই আন্দোলনের সঙ্গে আছি। সংগঠনের দাবি, তাদের কথা না শোনা হলে আগামী দিনে আরো জোরালো বিক্ষোভ প্রতিবাদ শুরু হবে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তোলাবাজির অভিযোগে সকালে গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল। সোমবার সকাল 8টা নাগাদ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে তোলাবাজি মামলায় গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে 70 লক্ষ টাকা আদায়ের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ করেন মোহাম্মদ সাদাব নামে এক ব্যবসায়ী। মেটিয়া বুরুজের বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে শামস ইকবালকে গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তার বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সে যথেষ্ট প্রভাবশালী নেতা ছিল। সে হচ্ছে ফিরহাদ হাকিম অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এছাড়া শামস ইকবালের নাম যেমন গার্ডেন রিচে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই সময় বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ, ওই এলাকায় তার মদত দেওয়া, এমন একটা ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছিল। কিন্তু বিকেলেই আলিপুর আদালতে গিয়ে শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে হলফনামা জমা দেন অভিযোগকারী। গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান গার্ডেন রিচ এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগকারিনী যে কমপ্লেন করেছিল, পরবর্তীকালে তাদের ওয়েল উইসাররা এটাকে নিয়ে বসার পর তাদের মধ্যে একটা সমঝোতা হওয়ার পরে পরবর্তীকালে তারা মহামান্য আদালতে এসে একটা এফিডেভিট পেশ করে তারা মামলাটাকে করেছে। আদালত তাকে 1000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড, এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে সম্পূর্ণ। সোমবার বিকেল 4টে নাগাদ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জামিন দিয়ে দেয় আলিপুর আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।